বাবা যদি তার ছেলেকে দূর থেকে ডাক দেয়, ছেলের কানে পড়ার সঙ্গে সঙ্গে ছেলে জবাব দেয় জি আব্বা, বলে কি বলে না? মা যদি মেয়েকে ডাক দেয় তো মা দূর থেকে বলে জি আম্মা। উস্তাদ ছাত্রকে ডাক দিলে দূর থেকে বলে জি স্যার। হযরত বলতেন যে আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন হার মুমিনকেই দিল জান থেকে কথা বলা উচিত জি আল্লাহ। এই মুহূর্তে আপনি আমাকে কিছু বলবেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন তোমার ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে না দেয়। বলেন আল্লাহ তাআলার জিকির থেকে কি করে না দেয়? গাফিল করে না দেয়। এই জিকির প্রথমত দুই প্রকার। জিক্রে কলবি, একটা হলো হৃদয়ের জিকির, আরেকটা হলো বাহিরের জিকির। একটা হলো ভিতরের জিকির, আরেকটা হলো বাহিরের জিকির। বলেন ভিতরের জিকির, বাহিরের জিকির, হৃদয়ের জিকির, শরীরের জিকির। শুধু জবানের জিকির নয়, শরীরের জিকির, হৃদয়ের জিকির। বলেন হৃদয়ের জিকির, শরীরের জিকির। আবার বলেন হৃদয়ের জিকির, শরীরের জিকির। হৃদয়ের জিকিরকে বলে জিক্রে কলবি, হৃদয়ের জিকির। জিক্রে কলবি हर हालते फरज। बोलें जिक्र कल्बी हर हालते की फरज, लेकिन जिक्र ज़ाहिरी कखनो फरज, कखनो वाजिब, कखनो सुन्नत मुअक्कादा, कखनो मुस्ताहाब, कखनो नफल। बाहिरेर जिकिर कखनो फरज, बोलें कखनो वाजिब, कखनो सुन्नत मुअक्कादा, कखनो मुस्ताहाब, कखनो नफल। लेकिन दिलेर जिकिर सर्वावस्थातेई दिलेर जिकिर फरज। सुबहानाल्लाह बोले सर्वावस्थातेई दिलेर जिकिर की फरज, सर्वावस्थातेई दिलेर जिकिर फरज। এখন প্রশ্ন, দিলের জিকির কি? দিলের জিকির কেন? দিলের জিকির করলে কি লাভ হয়? এ হলো প্রশ্ন। দিলের জিকির কি? দিলের জিকির হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। এটা হলো দিলের জিকির। এটা হলো কি বলেন? বুঝে থাকলে বলেন তো দেখি, দিলের জিকির কতক্ষণ ফরজ? অক্সিজেন আছে যতক্ষণ দিলের জিকির ততক্ষণ ফরজ। দিলের জিকির কতক্ষণ ফরজ? বলেন দিলের জিকির ততক্ষণ কি ফরজ। দিলের জিকির যার আছে, দিলের জিকিরে দুটা কাজ করে। দিলের জিকিরে দুটো কাজ করতে মানুষের শরীরকে বাধ্য করে। এক নাম্বার হলো কোনো ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটতে দেয় না, আর দুই নাম্বার হলো কোনো গুনাহ করতে দেয় না। বলেন কি বলছি? বলেন বুঝে বলেন। ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটতে দেয় না। বলেন মূলত দিলের জিকির কোনো সংখ্যার নাম নয়, দিলের জিকির কোনো আলফাজের নাম নয়। দিলের জিকির হলো দিলের এক কাইফিয়তের নাম। দিলের এক কি? দিলের জিকির হলো দিলের কাইফিয়তের নাম। কাইফিয়তের বাংলা কি বলবেন? এটা গিয়াসউদ্দিন সাহেব পারবে, এটা আমি পারব। অবস্থা, দিলের একটা হাইয়তের নাম, দিলের একটা অবস্থার নাম, দিলের একটা অবস্থার নাম। যে অবস্থা হইলে পরে ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা ছুটবে না। বলেন আর কোনো গুনাহ হবে না। এটা হলো দিলের জিকির। এটা হলো কি?
বলেন তো দেখি, দিলের জিকির কি সংখ্যা না শব্দ না অবস্থা? দিলের জিকির হলো কি বলেন? এই অবস্থাটা যার কলিজায় নাই সেই বেঈমান। এই অবস্থাটা যার কলিজায় নাই সে কি? সে বেঈমান। আর এই অবস্থাটা যার কলিজায় আছে সে মুমিন। সুবহানাল্লাহ বলবেন। এই অবস্থাটা যার কলিজায় নাই সে শুধু বেঈমান নয়, সে মুর্দা। বলেন সে কি? এই জন্যই মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ ওয়া মাসালুল্লাযী ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যার দিলে এই জিকিরটা নাই সে বেঈমান, সে মুর্দা, সে কি বলেন? এজন্য পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা। বুঝে না? বলেন পৃথিবীর সমস্ত বেঈমান কি? পৃথিবীর সমস্ত বেঈমান মুর্দা। মুর্দা ছাগলে যেমন বাচ্চা দেয় না, মুর্দা গরু যেমন দুধ দেয় না, মুর্দা মুরগি যেমন ডিম দেয় না, মুর্দা মরা গাছে যেমন ফুল দেয় না। এই জন্য পৃথিবীর কোনো বেঈমানের পক্ষে কোনো হাসানা, কোনো নেক কাজ করা সম্ভব না। কেন সম্ভব না? মরা মরা। বলেন কেন সম্ভব না? মরা গাছে কি দেয় না? আপনারা ব্যাঙের আওয়াজ শিখাতে যাবে কেন? বাচ্চাদেরকে ব্যাঙের গ্যাঙ্গর 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 শিখাতে যাবে কেন? ফরিদ মিয়ার পুকুরে রাত দুপুরে ব্যাঙে ডাকে গাঙ্গর গাঙ্গর। বলেন এটা শিখাতে যাবে কেন? এরা মরা মরা। এরা কি বলেন? শিক্ষা ব্যবস্থায়, মূল ব্যবস্থায় দুটো জিনিস থাকা লাগবে। দুটা জিনিস, একটা হলো শিক্ষাটা বাস্তবসম্মত কিনা, দুই নম্বর হলো শিক্ষাটা শরীয়ত সম্মত কিনা। কয়টা? কি কি লাগবে বলেন? শিক্ষা বাস্তবসম্মত কিনা, দুই নম্বর কি শরীয়ত সম্মত কিনা। যেমন ধরেন আমরা যারা আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে ম্যাট্রিক পাস করছি, ইন্টার পাস করছি, আমরা যে ব্যাঙের ডাক শিখি নাই, তো এই দেশের রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের কি কি অসুবিধা হয়েছে? এদেশের অর্থনীতিতে কি কি সমস্যা হয়েছে বলেন? তাহলে ব্যাঙের ডাক শিখাইতে হবে কেন আমাদের ছেলে মেয়েদেরকে? মেয়ে 10টাকে একসাথে বসায়া, এদেরকে ব্যাঙের মতো বসায়া, দুই হাত নিচে দিয়া, দুই হাত দুই পা ভাঁজ করিয়া, দুই হাত নিচে দিয়া এরা লাফাবে লাফাবে লাফাবে, গ্যাঙ্গর 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 বলে লাফাবে লাফাবে, লাফাইতে লাফাইতে সব একসাথে হবে, আবার লাফাইতে লাফাইতে ভিন্ন হবে। এটা হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা বাস্তবতার সাথে কতটা মিল? ব্যাঙের নাচ শিখার প্রয়োজনীয়তাটা বাংলাদেশের জন্য কত দূর বলেন? আর জোরে বলেন না। কোনো প্রয়োজন আছে বলেন? এটা শিক্ষা দিল কেন? এই নীতি নির্ধারকদের দেমাগ নষ্ট হয়ে গেছে। কলিজায় যেহেতু জিকির নাই, কলিজায় যেহেতু ঈমান নাই, তো দেমাগ নষ্ট হয়ে গেছে। এখান থেকে আর ভালো কিছুর আশা করা যায় না। কি হয়? কি আশা করা যায় না বলেন? আচ্ছা আমরা এখানে যারা আছি সবাই, আমরা 6, 7, 8-এ ডিম ভাজা শিখছিলাম নি? আমরা কি ডিম খাই না? জোরে বলেন না। আমরা কি ডিম খাই না? আচ্ছা ডিম বাজার সাথে রাষ্ট্রীয় অর্থনীতির, বাংলাদেশের অর্থনীতির কেমন নিবিড় সম্পর্ক আছে বলেন তো? জোরে বলেন। তাহলে এই অযথা কাজটা দিয়ে আমাদের বাচ্চাদের ব্রেনগুলোকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র কারা করছে? যাদের কলিজা ঈমান নাই, দেমাগে ভালো কিছুর ফিকির নাই। কি ভাই? এদের দিল মরে গেছে। বলেন দিল কি হয়ে গেছে? বলেন দিল কি হয়ে গেছে? দিল মরে গেছে। দিল কি হয়ে গেছে? এজন্য কুত্তার ডাক শিখতে হবে না, ব্যাঙের ডাক শিখতে হবে না, ব্যাঙের নাচ শিখতে হবে না। হ্যাঁ, পৃথিবীর কোনো জানোয়ার তার যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় না। কুত্তার কুতুন্নি, বিড়াল আর বিড়ালনি, সাপ আর সাপনি, এরা জীবনে কখনো কারো কাছ থেকে যৌনকর্ম সম্পাদনের জন্য প্রশিক্ষণ নিতে হয় নাই। আমাদের স্কুল কলেজগুলোতে যৌনকর্ম প্রশিক্ষণের জন্য শিখতে হবে কেন? তাইলে বোঝা গেছে এটা শিক্ষার নামে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। কি হয়? শিক্ষার নামে জাতি ধ্বংসের কি বলেন? রাগ করছেন কেউ? তো কেন এই ষড়যন্ত্র এদের দিমাগ থেকে বের হচ্ছে কেন? কারণ এদের কলিজার দিল মরে গেছে। মরা থেকে যেমন ভালো কিছু আশা করা যায় না, এদের থেকেও ভালো কিছু আশা করা যায় না। কি ভাই? দিল কি হয়ে গেছে? মরে। আবার বলেন দিল কি হয়ে গেছে? দিল মরে গেছে। দিল কি পরিমাণ মরে গেছে, কি পরিমাণ মরছে দিল।
এজন্যই পুরো জাতিকে শুধুই বাবরসি বানাবার, পুরো জাতিকে ডিম ভাজা শিখাবার ষড়যন্ত্র চলছে। যদি পুরো জাতিকে বাবরসি বানিয়ে দিতে পারো, পুরো জাতি তোমাদের দুর্নীতির প্রতিকার আর জীবনে কেউ করবে না, তোমাদের দুর্নীতির মোকাবেলায় কেউ আর দাঁড়াবে না, তোমাদের চুরির মোকাবেলায় কেউ আর দাঁড়াবে না। পুরো জাতিকে বিদেশ শক্তি যদি চাপিয়ে দেওয়া হয়, কেউ আর মোকাবেলা করতে দাঁড়াবে না। এজন্যই এ জাতির কমর ভেঙে দেওয়ার জন্য, মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে এভাবে ভেঙে দেওয়ার জন্যই ষড়যন্ত্র। মূল কারণ কি? দিল মরা। মূল কারণ কি বলেন? মূল কারণ দিল মরা।